কত আরেকটা মনে পড়ছে, এবার মনে পড়ছে হাই কাকারে দেখতে কই হলে তোমরা ওই নাই আর অগলবেলা আর আইনা নাই লক্ষণ খারাপ আমির কয় না দুটো কয় না আমির এখন যেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইলাম না এটা লক্ষণে না কইল যদি কইলি আমার টাইম হইল 9টায় আইনা দিছেন কয়টায় আমার টাইম 10 আসে আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো ফরজ কামার সময় গেছে আমার ফরজ আমি পারি লইছি না রে সূর্য মাগরিবের আজান দিয়া লইছে আর পরে আবার ইফতার খাই কেটে জিগান খেতে মাগরিবের আজান দিছে শুরু না আমরা টাইম গেছে আমার ফরজ রোজা শেষ বার হাবা বস্তা দিন এটা দিল্লিকে তো ওয়াজ করেন দিতে আরে জুড়ে কুমার হাওয়া এখন ওই যেই কথাটা কইতাম লইস্তা ওই বাংলাদেশের বেড়ায় কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মনে রাখো বুদ্ধিজীবী তোরা খেয়াল করছে আমি তো সব খেয়াল করন লাগে বাংলাদেশের যত বুদ্ধিজীবী দেখবি সব দিকে কারণ কাছে একটারও মাথার চুল নাই আমার মাথা তো চুল করে নাইতেছে মনে হয় বুদ্ধিজীবী হইতে আসছি আমি হাইকাকে আমি অনেক গবেষণা করলাম আচ্ছা এই বুদ্ধির লোকের শুনে না তো শত্রুতা কি যে বুদ্ধি থাকলে শুনতা হয়ে যাইতো না কারণটা কিটা অনেক গবেষণা করে আমি বার করছি কোনো বইও পাইছি না গুগলও সার্চ দেওয়া পাইছি আইয়া না কিছু তা পরে গবেষণা করে বার করছি আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসুবিধার শুন বেড়াই আমগা করে হয়েছে এই যে হলো বাংলাদেশের বুদ্ধিজীবী এটা কি যাবে শুনছ এটা এটার পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা আমি তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে করে কইলে তুমি শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে মুরগির পক্ষে মুরগিরা বুঝাইতেছে ব্যাহতার মাগরিবের পরে আতা লুডু কিতা আমরা মতো গাছে গাছে ঘুরবা এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে তোরা এই ব্যাখ্যা নিশ্চিত কেন তোরা আতালের ভিতরে ঢুকছিস কি তোরা রাস্তায় আঁকবি ঘুরবি বাতাস খাইবি জুস বাসাইবি যখন আছে না তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায় এই কিছু অসিদ্ধ বেড়াইতে যখন আমার মায়কে আমার বোনকে আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায় বুঝা গেছে কুসকুস কালা হায় ঠিক কিনা তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করুন গেলে এই অসভ্যের দলে আমার নারীকে আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায় তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায় আমি বলি নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে নারীও তেমন ভূমিকা পালন করবে ঠিক কিনা অনেকে আমার এই জিজ্ঞাসা যে হুজুর এই হুজুররা ক্ষমতা চাইলে সব বেরিয়ে টেবিলে বুর্খা গাও দেওয়াই নাই আমরা অনেকে জিজ্ঞাসি আমি কই হুজুররা যখন বুর্খার দহন দিতে কিছু করবো হয় এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো হুজুররা ফেহা করে রয়েছে তোমার বউয়েরে হেবারার জিয়েরে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই জোগাইয়া দেয়া আরে তোর বউয়েরে যদি তুই উদম করে রাস্তা ছাইরা দেয় আমার ঠেহা কিটা বুর্খা গাও দেওয়া নেয় ঠিক কিনা কর তোর মা উদম হইয়া চলে যদি তোর স্মরণ না করে তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে তোর যদি স্মরণ না করে তা আমি স্মরণ পাইয়া লাভ বুঝি লজ্জা তো তোর না দরকার ঠিক কিনা কর তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না এই যে গরু ছাগল উদম হইয়া আনে আপনি কি কেউ হাফ প্যান্ট দিতেন বেশি কেউ ঠেহা কি গরুটি ছাগলটি উদম হইয়া আনে না আপনি হাফ প্যান্ট কিনতে দিচ্ছেন আপনি এবারে জেন্ডার চাই আমি সব মনে লুঙ্গি কিনা দিচ্ছে এটা কারবার কি তবে এটা হলো গজবের লক্ষণ নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে এই পৃথিবী একটা সভ্যতার চাকা এই চাকা যত ঘুরবে
পৃথিবী শুধু সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে। থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই 1757 সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজদের লোকে খাতির করে নিয়েছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা নিয়ে নিয়েছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা পোলাপেন্ডে আরম্ভে মুখ ফাটাইয়া বইয়া রয়েছে। এটা যার ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমরা যে মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা, কইরা সেটা আমরা রূপে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসী, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই। অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত। ঠিক কিরকম? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেড়া সরকার বদল হয়েছে, আমরা দেশ তোরারে তো জ্বলে দিনি। আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে করে তা করাম। আমরা কেন আমরা কাম লাগলে ফানিও ভাত, গরম ভাত ফানি দিয়ে খায়, তোর সমস্যা কিটা? আমরা কাম লাগলে গরম ভাত ফানি দিয়ে খায়, ফানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে ফানি দিয়ে খায়, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডা না ধরে আমার সর্দি না হলে তুই কাজ দেশ করতে হেনতে। আমরা দেশে সর্দি না হাতার আর সর্দি নয়, বোঝা গেল কুচকুচ কালা হয়। বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না। ঠিক কিনা বলো? সুতরাং তোমরা মুসলমানদের দেশ, আমরা 92% লোক মুসলমান, আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইবো, আরেকটা রাইবো। আমরা যা মনে ধরে তা করা দামাইবো। ওই ফিটাফিটি লাগছে, তুমি মাই দিতে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়ে চাও না? হাতারা ফিটাফিটি লাগছে, হাতারা তো কতক্ষণ করে একখানে উঠতে থাকবো। তা আমরা ফিটাফিটি করাম, আমরা আবার এখনো মিল করে থাক। যখন দেখান যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে, তখন তো আমরা আবার তারা শাসন করে বুহলাম না, তারা হাতের কিন্তু আমরা গোসল করে তারা ভাত খাওয়াই না। কিন্তু এর আগে করে ফাতলা শিহুন চিংড়ি দিয়ে ফটফাট করে কি তৈরি করে তাহলে তো শয়তানি করছে, তা সাউথ শুরু করে আইসক্রিম খেয়েছে। তার ফাতলা করে পিঠা না দিলে কিন্তু সুন্দর করে তারা কদিন মনে মনে আবার এটা করবো। এটার লাগিয়ে তো কিছু শাসন লাগে। আমরা শাসন করতাম বলে তোমরা এত জলে কেন? তোমরা কি লাইলি মজদু হইছ? লাইলিনে পিঠা দিলে মজদু শুনে দাগ পরে। আমরা দেশের সরকার বদল হলে তোমরা কান্দা ছুটা দিকে কারবার খাইতা।